অতিরিক্ত যে অর্থটি আমি মুনাফা হিসেবে পেলাম আমার মূল অর্থ থেকে, সেটি কি পুরোটার উপরে কি আমাকে ট্যাক্স দিতে হবে, না সেটি খরচ বাদ দিয়ে যেটুকু অবশিষ্ট থাকবে সেটার উপরে ট্যাক্স দিতে হবে? জাকাত তো একটা চ্যারিটেবল কন্ট্রিবিউশন। আপনি চ্যারিটি করছেন। আপনি দেশে যদি চ্যারিটি করেন, আপনার পরিবারের কাউকে অথবা নিডি ফ্যামিলি এরকম যারা আছে তাদেরকে সেই চ্যারিটি দেখানো যায় না। আমার কিছু 401k মানি আছে, আমাকে ওগুলা ট্যাক্স ডিক্লেয়ার করতে হবে না? আপনি যখন 401k থেকে উইথড্র করবেন অথবা ডিস্ট্রিবিউশন নেবেন তখনই কিন্তু ওটা ট্যাক্সেবল হবে, তার আগে ওটা কিন্তু ট্যাক্সেবল নয়। আমাদের অনেকেরই বাংলাদেশে অনেক খরচ থাকে, যেটা হয়তো আমার এই মূল অর্থ থেকে যেটা আমি ইন্টারেস্ট হিসেবে পাচ্ছি, বিনিয়োগ করে যেটিকে আমি পাচ্ছি, সেটি আমার ওই খরচগুলোর মেটানোর জন্যে, বা ইভেন হতে পারে সেটা আমার জাকাত দেওয়ার জন্যও হতে পারে। সেক্ষেত্রে কি ওই যে অতিরিক্ত যে অর্থটি আমি মুনাফা হিসেবে পেলাম আমার মূল অর্থ থেকে, সেটি কি পুরোটার উপরে কি আমাকে ট্যাক্স দিতে হবে, না সেটি খরচ বাদ দিয়ে যেটুকু অবশিষ্ট থাকবে সেটার উপরে ট্যাক্স দিতে হবে, বা কি হবে এক্ষেত্রে? ধন্যবাদ রানা ভাই। আমার মনে হয় যে আমি চ্যারিটেবল কন্ট্রিবিউশন এটা নিয়ে কয়েকবার কথা বলেছি, আবারও একটু স্মরণ করি। না, এটা চ্যারিটেবল নয়। ধরুন যে আমার খরচই আছে বা অনেক খরচ আছে, আমার পরিবারের অনেকেই থাকে, তাদেরকে ওখানেও আসছি আমি। প্রথমে ধরি এই যে জাকাতের কথা বললেন, জাকাত তো একটা চ্যারিটেবল কন্ট্রিবিউশন, আপনি চ্যারিটি করছেন। তো যারা আমেরিকায় থাকে তাদের জন্য আমি বলেছি যে চ্যারিটি যদি করতে হয় আপনাকে আমেরিকাতেই করতে হবে, এবং সেটা কোনো একটা 501c3 চ্যারিটি, নট ফর প্রফিট অর্গানাইজেশনকেই করতে হবে। আপনি দেশে যদি চ্যারিটি করেন, আপনার পরিবারের কাউকে অথবা নিডি ফ্যামিলি এরকম যারা আছে তাদেরকে সেই চ্যারিটি দেখানো যায় না, অথবা সেই ডিডাকশন আপনি ট্যাক্স ফাইলে পান না। আরেকটা হচ্ছে যে আপনি বলছেন যে আপনার কিছু খরচ আছে, সেই খরচটা আপনি মিট করার জন্য আপনি সেটা দেখাতে পারেন কিনা। উত্তর হচ্ছে না, আপনি পারেন না। যেমন ধরেন এখানেও যে আমরা ট্যাক্স ফাইল করি, অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে আমার ইনকাম $50,000, আমি বাড়ি ভাড়া দেই 2,000 করে মাসে, তো $24,000 আমার বাড়ি ভাড়া যায়, আমার গ্রোসারি খরচ হচ্ছে $1,000 করে মাসে, আমার 12,000 সেখানে যাচ্ছে, তো 36,000 চলে গেল এখানটায়। তো আমার তো আর হাতে যেটা থেকে গেল, হাজব্যান্ড ওয়াইফ 2 বাচ্চা নিয়ে অনেক কষ্টে সংসার চলে, আমি ট্যাক্স দিব কেন? আমাকে কেন ট্যাক্স পে করতে হয়? তো আমার এই খরচগুলো আপনি যদি ডিডাক্ট করেন আমার ট্যাক্স ফাইলে, তাহলেই তো দেখা যাচ্ছে যে আমার ট্যাক্স লায়াবিলিটি আসে না। আমি কি খরচগুলো এই বাড়ি ভাড়া, উনার গ্রোসারি এক্সপেন্স, উনার ক্রেডিট কার্ড খরচ, ইউটিলিটি বিল, এগুলো কি আমি ডিডাক্ট করতে পারি? আমি পারি না। তো ওর জন্য এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন বলে একটা ডিডাকশন দিয়ে দেওয়া হয়েছে ফেডারেল গভর্নমেন্ট থেকে। হাজব্যান্ড ওয়াইফ জয়েন্ট ট্যাক্স রিটার্ন করলে এই বছর হচ্ছে আপনার ইনকাম যদি 50,000 হয়ে থাকে, যে 29,200, ধরে নিলাম 30,000 উপরে আপনি কোনো ট্যাক্স দিবেন না। ওটা ডিডাক্ট করার পর যেই টাকাটা থেকে যাবে সেটার উপরে ট্যাক্স দিতে হবে। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী বিষয়টি পরিষ্কার করার জন্য। আসলে আমরা একটু ব্যাখ্যাই করছিলাম, যেটা আমি বললেন যে আমাদের সুপ্রিয় দর্শক তিনিও একটু ধাঁধার মধ্যে ছিলেন বা একটু ধোঁয়াশার মধ্যে ছিলেন যে বিষয়টি আসলে কীরকম, হয়তো আমরা অনেকেই অনেক কিছু ভাবে বলে থাকি। আপনি এই বিষয়টি পরিষ্কার করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার দুজন দর্শক টেলিফোনে আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ম্যানহাটন থেকে বলছি, জেরিন বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে আমার কিছু 401k মানি আছে, আমাকে ওগুলা ট্যাক্স ডিক্লেয়ার করতে হবে নাকি? ট্যাক্স দেওয়ার সময় ওগুলা কি ট্যাক্স দিতে হবে নাকি?
401k আছে, তাই তো? জি জি জি। অনেক ধন্যবাদ। ওখানে হ্যাঁ, ওই মানিগুলো কি ট্যাক্সের জন্য করতে হবে নাকি? অনেক ধন্যবাদ জেরিন আপনার প্রশ্নের জন্য। জনাব পারভেজ কাজী। আপা খুব মানে ইন্টেলিজেন্ট কোশ্চেন, মানে এটা আপনি একা না, অনেকের মাথায় এই প্রশ্নটা ঘুরছে। সেটা হচ্ছে 401k আছে আপনার, আপনি যখন 401k থেকে উইথড্র করবেন অথবা ডিস্ট্রিবিউশন নেবেন তখনই কিন্তু ওটা ট্যাক্সেবল হবে, তার আগে ওটা কিন্তু ট্যাক্সেবল নয়। অতএব 401k তে ধরে নিচ্ছি আপনার $50,000 আছে, আপনি 5,000 উইথড্র করলেন এবং আপনার বয়স 59.5 এর নিচে, সহজ কথায় বলি 60 বছরের নিচে, আপনাকে কিন্তু 10% পেনাল্টিও দিতে হবে, ট্যাক্স তো দিতে হবেই। অতএব আপনি চেষ্টা করবেন যেন আপনার অতিরিক্ত পেনাল্টি না আসে। 60 পরে গিয়ে যদি আপনি এই 401k অথবা এনি রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি যদি ডিস্ট্রিবিউশন নেন তাহলে কিন্তু আপনাকে ওই 10% পেনাল্টি ওটা দিতে হয় না। ধরেন আপনি 5,000 টাকা উইথড্র করছেন, ডিস্ট্রিবিউশন নিচ্ছেন, 5,000-এর 500 টাকা কিন্তু পেনাল্টি। যদি অ্যাকুরেটলি 59.5 এর আগে আপনি টাকাটা এনক্যাশ করেন, এরপরে গিয়ে এনক্যাশ করলে হ্যাঁ ট্যাক্স রেট যা হবে সেই ট্যাক্সটা আপনাকে পে করতে হবে, কিন্তু অতিরিক্ত পেনাল্টিটা আপনাকে পে করতে হবে না। আর আপনি যদি ডিস্ট্রিবিউশন নিয়ে থাকেন অবশ্যই ট্যাক্স ফাইলিং এর সময় এটা ডিক্লেয়ার করবেন। অনেক ধন্যবাদ জেরিন আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম প্রশান্ত চক্রবর্তী। জি। আমি থাকি কুইন্স ভিলেজ। জি। আমি আসছি সেপ্টেম্বরে। জি। আমি এখনো কোনো জব করি নাই, পাইনি আর কি। আমি কি ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবো? পাইলে করলে আমার সুবিধা এবং অসুবিধা কি আমি জানতে চাই। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। ধন্যবাদ প্রশান্ত দা, অনেক অনেক ধন্যবাদ। এই প্রশ্নটা আমরা সকলেই প্রত্যেকটি ট্যাক্স পেয়ার রেগুলার বেসিসে অ্যানসার করছি। হ্যাঁ বলে থাকি। সেটা হচ্ছে আমি অনেক সময় একটু এভাবে বলি যে আপনি ধরেন একটা মলে গেছেন, আপনি কেনাকাটা করার জন্য এবং একটু জিনিসপত্র দেখলেন কিন্তু কিছু কিনেন নাই, আপনাকে কি সেলস ট্যাক্স পে করতে হয়? আপনাকে করতে হয় না। ঠিক তেমনি আপনার কোনো ইনকাম নেই, আপনি কাজ করেননি, আপনি মাত্র ইমিগ্রেন্ট হয়ে এসছেন, দেশে থেকে যেই টাকাগুলো নিয়ে এসেছিলেন অথবা এখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনাকে সংসার চালাতে সাহায্য করেছে, আপনি কোনো কিছু আর্ন করেন নাই, আপনাকে ট্যাক্স পে করতে হবে না? আপনাকে করতে হবে না। আপনার কোনো ইনকাম ছিল না, আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করার দরকার নেই। আপনার ইনকাম হলেই শুধুমাত্র আপনি ইনকাম ট্যাক্স ফাইল করবেন। আর যেহেতু আপনি সেপ্টেম্বরে এসেছেন, আমি কিছু আগে বলেছি, আপনি সুযোগ সুবিধা পেতে হলে আপনার ফ্যামিলি বাচ্চারা হয়তো আছে তাদের, আপনাকে কিন্তু মোর দেন 6 মান্থস ইউএসএ তে থাকতে হয়। যেহেতু 2024-এর সেপ্টেম্বরে এসছেন, আপনার মোর দেন 6 মান্থস থাকা হয়নি। যেহেতু 31শে ডিসেম্বর ইয়ার এন্ড হয়ে গেছে, আপনি হয়তো 3 অথবা 4 মাস ছিলেন। অতএব আপনার কোনো সুযোগ সুবিধাও নেই, আপনার ট্যাক্স না ফাইল করলেও চলবে এবছর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।